কালবেলাতে নিউজ হয়েছে যে ছোট্ট একটা বাচ্চার ঝাড়ফুঁক নিতে বোতল হাতে হাজার হাজার মানুষের ভিড়। জটিল সব রোগ থেকে মুক্তি পেতে পানির বোতল কিংবা সরিষার তেল হাতে ভোর থেকে লম্বা লাইনে দাঁড়িয়ে নানা বয়সী মানুষ। উদ্দেশ্য 4 বছর বয়সী শিশুর ঝাড়ফুঁক নেবেন তারা। সেই ঝাড়ফুঁকেই নাকি সুস্থ হয়ে উঠছেন দীর্ঘদিন জটিল রোগে আক্রান্তরা। এই ধরনের নিউজগুলো যখন আমাদের দেশে খুব ফলাও করে প্রচার করা হয়, নানাভাবে মানুষ এত বেশি হুমড়ি খেয়ে পড়ে যে ছোট্ট একটা বাচ্চা ঝাড়ফুঁক দিলেই ভালো হয়ে যাবে, এই রকম কোনো ধারণা, কোনো চিন্তা, এটা মানুষকে শিরকের দিকে নিয়ে যাবে। যে কোনো মানুষের কাছ থেকে আপনি ফু নিতে পারেন, হাদিস স্বীকৃত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিসমিল্লাহি তুরবাতু আরদিনা, আল্লাহর নামে আমাদের মাটিগুলো পবিত্র। ওয়াবি রিকাতি বাদিনা, আমাদের কারো কারো একটু ফু দেওয়া অথবা বিসমিল্লাহ বলে ঝেড়ে দেওয়া, এরকম করা, এটি হাদিস স্বীকৃত আমল। এবং হাদিস স্বীকৃত এই আমলের দ্বারা আল্লাহ তাআলা চাইলে যে কাউকে সুস্থ করে দিতে পারেন। হাদিসের মধ্যে আসছে এর দ্বারা মানুষ শেফা পেতে পারে, তবে বিইذনি রব্বিনা, যদি আল্লাহ রাব্বুল আলামিন চান তাহলে শেফা পাবে। তাহলে এখানে মূল বিষয়টি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যদি চান তবেই কেবল কেউ শেফা লাভ করবে, এছাড়া কেউ শেফা লাভ করতে পারে না। বিইذনি রব্বিনা, আল্লাহ চাইলে শেফা লাভ করবে। এখন আমাদের দেশের ছোট্ট একটা বাচ্চা, সে স্বপ্নে কি দেখলো, তার বাবা মা স্বপ্নে কি দেখলো, এগুলোকে ফলাও করে তার ফু কখনো কখনো আমরা নেওয়ার জন্য অস্থির হয়ে যাচ্ছি, কখনো কখনো পাগলের ফু নেওয়ার জন্য অস্থির হয়ে যাই। আমরা মনে করি উনি মাজজুব হালতে আছে, উনি ফু দিলেই ভালো হয়ে যাবে। কোনো ব্যক্তির ফু আপনার জন্য কিচ্ছু হবে না বিইذনি রব্বিনা, যদি আল্লাহ না চান। এ জাতীয় মানুষের কাছে গেলে অনেক সময় কিছু একটা হয়। যারা দেখবেন রাস্তায় উলঙ্গ থাকে, মানুষ তার পিছনে ঘুরে তো এমনি না, এবং তারা বলে যে হুজুর তার ভিতরে কিছু আছে, তার যা আছে সব তো প্রকাশ্য হয়ে গেছে, যেটা গোপন থাকার কথা ছিল। এরপরেও ওই লোকের পিছনে মানুষ ঘুরে কেন? যে হুজুর ওনার ভিতরে কিছু একটা আছে যেটা আপনার ভিতরে নাই, হুজুর আপনি এটা বুঝবেন না, এটা মারেফতি বিষয়, এই মারেফতি বিষয় হুজুর আপনি বুঝবেন না। এরকম কোনো মারেফতি বিষয় ইসলামের মধ্যে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব প্রকাশ করে দিতেন। সাহাবায়ে আজমাইনদের জীবনে এরকম কোনো মারেফতি বিষয় নেই যে উনি ফু দিছে আর কাজ হয়ে গেছে, উনি বলছে আর কাজ হয়ে গেছে, এরকম কোনো সিস্টেম নেই। বিইذনি রব্বিনা, যদি আল্লাহ চান তবে হবে। তবে অত্যন্ত দামি হচ্ছে আপনি অসুস্থ হয়েছেন, নিজে আপনি ফু দেন, সূরা ফাতিহা পড়ে আপনি গ্লাসের মধ্যে পানি নিয়ে আপনি নিজে ফু দেন এবং সেটা আপনি পান করেন, এটা আপনার শিফা হবে। কোরআন কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়ালা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। এই আয়াতে কারিমাটা পড়ে পড়ে আপনি ফু দেন, ফু দিয়ে আপনি নিজে সেটা পানি পান করেন, বিসমিল্লাহ বলে ফু দেন। কিছু পারেন না, শুধু বিসমিল্লাহ বলতে জানেন, এটা পড়েই ফু দেন, দিয়ে খান। আপনার মায়ের কাছ থেকে আপনি ফু নেন, আপনার বাবার কাছ থেকে আপনি পানির মধ্যে বিসমিল্লাহ বলে ফু নিয়ে নেন। যদি কোনো আলেমের কাছ থেকে নিতে চান আপনি নেন, কিন্তু এইরকম কোনো নাবালেগ ছোট বাচ্চা যার ভিতরে শরীয়ত নেই, এরকম কোনো ব্যক্তির ফু দিলে বিরাট কাজ হয়ে যাবে মনে করা, এটা নেহায়েত একটা জাহালাতি এবং এটা জাহালিয়াতের একটা আলামত, জাহেলদের একটা উদাহরণ। কাজে এইগুলাতে কোনোভাবেই আমরা বড় কিছু মনে করে ঘটা করে এগুলাকে ঘটতে দেওয়া যাবে না। স্থানীয় প্রশাসন অনতি বিলম্বে এই ধরনের ভণ্ডামিকে অবশ্যই প্রতিরোধ করা দরকার। এই ভণ্ডামির কোনো সুযোগ দেওয়া যায় না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক।